আমি আজ আপনাদের মাঝে হাজির হয়েছি একটি গল্প নিয়ে। গল্পটি ছোট হলেও আমাদের জীবনে প্রায় সবারই হয়ে থাকে। সো হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও। মানুষ সৃষ্টির সেরা জীব, তাই তো মানুষকে বেঁচে থাকার জন্য সমাজবদ্ধ হয়ে চলাচল করতে হয়। একটি পরিবারে বাবা মা ভাই বোনকে নিয়ে যেমন একক পরিবার গঠিত হয়, তেমনি দাদা দাদির চাচা চাচি ফুফুদেরকে নিয়েও যৌথ পরিবার গঠিত হয়। সমাজ ছাড়া কোনো মানুষ কখনো একা একা বসবাস করতে পারে না। প্রতিটি মানুষকে সমাজবদ্ধ হয়ে জীবন ধারণ করতে হয়। আপনারা হয়তো বলবেন, আমি কেন একক এবং যৌথ পরিবার নিয়ে কথা বলছি? হ্যাঁ, ঠিকই ধরেছেন, আমি আপনাদের মাঝে একটি পরিবারের গল্প নিয়ে হাজির হয়েছি। একটি সময় ছিল আমাদের পরিবারের সকলের সম্পর্কগুলো অন্যরকম ও একটু আনন্দময় ছিল। কিন্তু যে যুগ এসেছে, আমাদের পরিবারের সম্পর্কগুলো আগের সম্পর্ক থেকে পার্থক্য হয়েছে। একটি রাত আর একটি দিন পার্থক্য করলে যেমন হয়, তেমনি নানান ভুলভ্রান্তির কারণে পরিবারের সাথে আমাদের সম্পর্কগুলো অন্যরকম হয়ে যাচ্ছে। আর এখানেই ভালোবাসার পার্থক্য। ভালোবাসার বহিঃপ্রকাশ বিশাল। এই ভালোবাসা একজন অন্যজনের জন্য নয়। বাবা মা ভাই বোনের ভালোবাসা ভালোবাসা এক এক রকম। একটা সময় ছিল সবাই একত্রে বসবাস করে রান্না করে খাওয়ার আয়োজন করলে কতই না আনন্দ হতো। সেই সময় পরিবারের মধ্যে ছিল আন্তরিকতা, ভালোবাসা, মায়া, মমতা, যার কোনো অভাবই ছিল না। একজন আরেকজনের প্রতি খোঁজখবর নেওয়ার আনন্দটাই ছিল অন্যরকম। একজন অসুস্থ হলে আরেকজন পরিবারের দায়িত্ব নিত। আবার কেউ হয়তোবা বাচ্চা কাচ্চা দেখাশোনা করত। তাদের যদি কোনো অনুষ্ঠান বা প্রোগ্রাম হতো, তাহলে আনন্দের সীমা থাকতো না। তারা সবাই একত্রে মিলেমিশে রাত জেগে কাজের সমস্যার সমাধান করে ফেলতো। কথায় আছে, 10-এর লাঠি 1-এর বোঝা। অতি নিমেষেই এসব কিছু হয়ে যেত। কিন্তু আজকে বর্তমান সমাজে সবাই যায় একক পরিবার করতে। একক পরিবার যে অনেক সুখ থাকে তা কিন্তু না। রয়েছে নানা রকমের অশান্তি, বিশৃঙ্খলা। একটি পরিবারে সবসময় যে সুখ থাকে তা কিন্তু না। সুখ দুঃখের মাঝেই মানুষের জীবন অতিবাহিত হয়। তাই তো অনেক কষ্ট ও সাধনার পর সুখ নামক শব্দটি সবার জীবনে ধরা দেয়। আবার অনেকের হয়তোবা ধরে নাও দিতে পারে। কখনো একতরফাভাবে যেমন কিছু পাওয়া যায় না, তেমনি একতরফাভাবে কোনো কিছুর মধ্যেই আনন্দ নেই। বিন্দু বিন্দু জলে সিন্ধু তৈরি হয়, তেমনি একটা মানুষ কষ্ট যন্ত্রণা সহ্য করলে বিধাতা তার দিকে মুখ তুলে তাকান। তাই যাই হোক, একটি পরিবার বা সংসারের দুইজনের সমঝোতা ও সিদ্ধান্ত ক্রমে সুখ নির্ধারণ হয়। দুজনকে পরিবারের দিকে নজর রাখতে হবে, শুধু একজন রাখলে চলবে না। তবে আমি মনে করি আগের দিনের মতো একটি পরিবারে যৌথভাবে সবাই বসবাস করার আনন্দ কোথাও নেই। যেখানে একটি সন্তান অনেক কিছু শিখতে পারে, সেই পরিবারে গড়ে ওঠা সন্তানটি ভবিষ্যৎ প্রজন্মকে নিয়ে সেইভাবে পরিবার গড়ে তুলতে সক্ষম হবে। আজকের শিশু আগামী দিনের ভবিষ্যৎ। হয়তোবা আমরা যে আচরণটি আজকে করব, সেই শিশুটি তা দেখে তার নেক্সট জেনারেশনকে সেই আচরণটি শিখাবে। তাই আমাদের সকলকে পরিবার গঠনের সকল দিক বিবেচনা করে এবং সবার সাথে সুসম্পর্ক গড়ে তুলে একটি আদর্শ পরিবার গঠন করা উচিত। সো হাই এভরিওয়ান, এই গল্পটা আমার গুগল থেকে কালেক্ট করা। তবে আমার মনে হয় এই গল্পটা অনেক কিছুই শেখার আছে, আমরা শিখতে পারি, এবং সবগুলো কথা সঠিক বলেছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাই সবার জন্য দোয়া করবেন, আমার পাশে থাকবেন।